এই যে নেন ধরেন, আপনাদের জন্য ভিডিওটা আমাকে শেষ পর্যন্ত দিতেই হলো। সম্পূর্ণ রুম কমপ্লিট করার আগেই আমার ইচ্ছা ছিল যে পুরো রুমটাকে আমি একটু কমপ্লিট করব, কিন্তু তার আগেই আপুরা সবাই ইনবক্সে, আপু তোমার ওই রুমের একটু ভিডিও দিও, তোমার ওই রুমের একটু ভিডিও দিও। শেষ পর্যন্ত একটা আপু তো লিখেই বসেছে, আপু তুমি খুব অহংকারী, তোমাকে অনেক ভালো মনে করেছিলাম। হাইরে বোন, তুই যদি জানতিস আমার এই রুমের এই বেহাল দশা, তাহলে তুই আমার কাছ থেকে এই ভিডিওটা অন্তত চাইতিস না। আজ কয়টা দিন ফুলের অর্ডার নিতে নিতে লাস্ট পর্যন্ত আমি একদম অসুস্থ হয়ে গেছি। কথা বলতে বলতে টাকা পয়সার লেনদেন, হিসেব নিকেশ, এইগুলা যে কি পরিমাণ যে প্যারাময় কাজ, কি আর বলবো। তারপরেও তো হচ্ছে, যেহেতু আপুদের আবদার যে রুমটার জন্য আমি একটু ভিডিও দিই, কিন্তু এই রুমে আমার আরো অনেক কাজ আছে, তারপরেও আমাকে ভিডিও দিতে হচ্ছে, কারণ আমার আপুদের আবদার আমি কখনোই ফেলতে পারি না। অনেক দিন যাবত বলছে যে আপু তুমি একটু ভিডিওটা দাও, একটু ভিডিওটা দাও। তো আমি আজ কয়েকদিন যাবত এই রুমে সমস্ত কাজকর্ম করতেছিলাম, বিভিন্ন রকমের ম্যাকরামের জিনিসপত্র বানাচ্ছিলাম। আমার এই স্টুডিও রুমে আমি ফাঁকা ফাঁকা বসে একটু কাজ করি, কারণ আমার বেডরুমে আমার হাজবেন্ড থাকে, বেবি থাকে, তারপরে আমার গেস্ট রুমে আম্মু আছে। তো আমার স্টুডিও রুমে আমি সমস্ত কাজ করার কারণে রুমের এই রকম অবস্থা হয়ে আছে। তো আর কি করা। তো যাই হোক, আমার কাছে নতুন পর্দা হিসেবে এখন এই সাদা আর হচ্ছে মেরুন কালারই ছিল। কাজ করতে করতে আমার বাবু এই যে উঠে পড়লো, এবার কাজের তো আমার অবস্থা হয়ে যাবে, কি আর করা। ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আমাকে আবার কাজ করতে হবে। তো আমি হচ্ছে এই মিররগুলা হচ্ছে কিন্তু সেল দিচ্ছি। আমার অলমোস্ট হচ্ছে 27টা সেল হয়ে গেছে, আপুরা নিয়ে ফেলছে, নিয়ে আসছে একদিনের মধ্যে 27টা সেল হয়ে গেছে। এত কম প্রাইসে দিচ্ছি, আর কি বলবো। আসলে অফারটা লুফে যখন, মানে এই সময় যদি নিতে না পারেন, আর কোনোদিনও এই ধরনের সুযোগ আর পাবেন না। আমি ড্রেস সেল দিচ্ছি, ড্রেসের দাম এত বেশি কম রাখতেছি যে হচ্ছে একটা আপু এসে বলছে, আপু তোমার ড্রেসের দাম কম, নিশ্চয়ই কোয়ালিটি খারাপ। তো আমি বলছি, আপু কোয়ালিটি 100% আছে, কোনো সমস্যা নেই। বলছে অন্য পেজে 3,500। তো আমি বলছি যে আপু আমি এখন মার্কেটিং এর জন্য কমে দিচ্ছি, হয়তো এই অফারটা আমিও একটা সময় হচ্ছে আর 2-3 মাস চলে গেলে আমি আর এই অফারে দিব না, কারণ এখন জাস্ট মার্কেটিং এর জন্য আমি আমার হচ্ছে ড্রেসগুলো এত কম দামে দিচ্ছি। কারণ এখন হচ্ছে আমি যদি কম দামে দিই, তাহলে সবাই হচ্ছে আমার কাছ থেকে নিবে আর আমি একটু পরিচিত হতে পারবো। কিন্তু ফুল যেটা, এটা তো আমার বিজনেস না, এটা আমি সর্বকালে সবসময়ের জন্য কম দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি আর কি। তো বিজনেসের প্ল্যান এখনো নাই ফুলের ব্যাপারে। যদি বিজনেস করি তখন ক্যাশ অন ডেলিভারিতে দিব, যেহেতু বিজনেস করি না, এর জন্য হচ্ছে আমি এখন সবার থেকে অগ্রিম চার্জ নিচ্ছি। কিন্তু আমার থেকে ড্রেস কিনলে অবশ্যই আমি একদম ফ্রিতে হোম ডেলিভারি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিলেই হবে। আর আমার ড্রেসগুলো কিন্তু অনেক কম, আর এই অফারটা হয়তো বা আপনারাও হচ্ছে যদি এখন হাতছাড়া হয়ে যায়, অনেকেই কিনে ফেলছে অনেক আপুরা, কিন্তু হচ্ছে সুযোগটা আপনারা হাতছাড়া করে ফেলে আপনাদেরই একটা সময় মানে আফসোস হবে যে আপুর কাছ থেকে এত কম দামে এত দামি দামি 3 পিস কেন নিতে পারলাম না। তো আপনাদের উদ্দেশ্যে এটাই কথা। আর এই আলনাটাকে আমি আমার রুম থেকে এমনিতেও বের করে ফেলবো, এগুলো আমার রুমের সৌন্দর্য নষ্ট করে। আমি আরো অনেক কিছু কিনবো এই স্টুডিও রুমের জন্য, অন্যভাবে সাজাবো, সেগুলোও একদিন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি রুমের পর্দাটাও হচ্ছে অফ হোয়াইট কালার নিয়ে আসবো। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ফুল এবং হোম ডেকোর এবং হচ্ছে ড্রেস সংক্রান্ত সকল আপডেট হচ্ছে স্টাইল অ্যান্ড আটায়ার, যেটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। ওইটা হচ্ছে আমার বিজনেস পেজ, এখন থেকে ওখানে সবকিছু আপডেট থাকবে। আমার ব্লগিং পেজে শুধুমাত্র কালেকশনগুলো আমি দেখাবো। তো আপনারা দুইটা পেজেই ফলো দিয়ে রাখবেন সকল আপডেটের জন্য এবং সব থেকে কম প্রাইসে পার্সেজের জন্য। এবার যাই হোক, নাইট মুড থেকে শুরু করে আমার পুরো রুমটা গোছানো, রুমটাকে কেমন দেখা যাচ্ছে আপুরা না বলে কিন্তু যাবেন না। অনেক শখের একটা রুম, কেমন হয়েছে বলবেন।